কি কইতাম বন্ধুগণ, মাঝে মাঝে নিজের ভর্তা খাইয়া নিজের মনটায় চায় যে সবকিছু ফালাইয়া দিয়া থুইয়া থুইয়া এই ভর্তার ব্যবসা শুরু কইরা দেই। আপনাকে প্রতিদিন দুপুরের খাবারটা আমি নিজেই ডেলিভারি করি, নিজের হাতে ভর্তা বানাইয়া নিজের ভর্তা খাইয়া নিজে যে শুধু প্রশংসা করি সেইটা না, এই যে ফাড়া প্রতিবেশীর যত ফাড়ার যত কুত্তা বিলে আছে সব পর্যন্ত চলে আসে আমার ভর্তার গন্ধে। তো যাই হোক, চলেন আজকে আপনাদেরকে কতগুলো ঝাঁকানাকা রেসিপি দেখাই। এইখান থেকে তিনটা রেসিপির মধ্যে থেকে যে কোনো একটা রেসিপিও যদি আপনারা ঘরের মধ্যে বানান, বিশ্বাস করেন হাত ছাইটা ফুইটা খাইতে হবে। হাত ছাড়া ফোটার জন্য প্রথমে যেটা করলাম, ডাইলের লগে ময় মশলা দিয়ে সুন্দর করে হিদ্ধ বসাই দিছি। হিদ্ধ বসাই দিতে গেলে বেশি পরিমাণে জল দিবেন, অল্প পরিমাণে দিতে হবে। সেইটাই বিলাইটারে বুঝাইয়া কইতাছিলাম, লগে করে কতগুলো আস্তে আস্তে রসুন ছিলতাছিলাম। এইদিকে আবার ডাইলের ঢাকনাটা একটু পরে উড়াইয়া সুন্দর করে লাইটা ছেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এরকম পানি হুগায়। পানিটা হুগানোর পরে সুন্দর করে নামাইয়া ঠান্ডা হতে দিয়ে চলে যাবে আমাদের পরবর্তী রেসিপির জোগাড় যন্ত্রের মধ্যে। প্রথমেই দিব পানি, তারপরে অল্প পরিমাণে হৌরার তেল, তারপরে দিব লবণ, তারপরে দিব বরবটির লার, সাথে দিয়ে দিব 4-5টা পরিমাণে ইসা মাছ। ইসা মাছটা কিন্তু দিতেই হবে। তো যাই হোক, এটারে ততক্ষণ পর্যন্ত হিদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত এটার পানিটা স্যাঁত করে হুগাইয়া না যায়। হুগানোর পরে এই জিনিসটারে সুন্দর করে নামাইয়া লইতে হবে। তারপরে একই পাত্রের মধ্যে অল্প পরিমাণে আবার তেল দিয়ে দিতে হবে। সেইটার মধ্যে হুকনা মরিচ কতগুলো এমন টাইল্লা একেবারে মুচমুচা কইরা ভাইজা এইটার মধ্যে তুইলা লইতে হবে। তারপরে অল্প পরিমাণে পেঁয়াজ, সাথে করে রসুন, সাথে করে কাঁচামরিচ দিয়ে আবার সুন্দর করে লাইরা সাইরা আধা ভাজা যখন হয়ে আসবে তখন এটারে নামাই নিতে হবে এই বরবটি সিদ্ধটার মধ্যে। তারপরে যেইটা করবেন বন্ধুগণ, সেইটার জন্য আমি নিজেও প্রস্তুত থাকি না। সুন্দর করে উপরে কতগুলো হৌরার তেল ছিটাইয়া টিপ্পা এই মশলাটারে মাখাইতে হবে। লাগে করে যে সিদ্ধ করা এই মাছগুলো ছিল সেগুলারেও টিপ্পা এগুলারে একেবারে গুড়া করে নিতে হবে। আমার রেসিপি ফলো করে যদি বানান, স্বাদ না হইয়া যাবে না। বরবটিটা যে এমনি কসলাইয়া ফসলাইয়া ভর্তা বানানো যায় সেটা কেডে জানতেন, হাত দিলে জানাবেন। তারপরে এটারে কসলাইয়া নিলে আপনাদের ভর্তা রেডি হয়ে যাবে। যেহেতু সিদ্ধ করার সময় আমরা পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছিলাম, পরবর্তীতে লবণ দেওয়ার আগে চেক করে নেবেন। তো এই যে দেখেন আমাদের একখানা ভর্তা রেডি হয়ে গেছে। এই ভর্তাটা দিয়েই কিন্তু মোটামুটি দুপুর কভার করে দেওয়া যায়। তো আমরা এখন আমাদের পরবর্তী ভর্তায় চলে গেছি ডাইল ভর্তা। এই ডাইল ভর্তাটার মধ্যে আমরা প্রথমে যেটা করেছিলাম, রসুন কতগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, যার কারণে এখানে আমরা কাঁচা রসুন দিব না, দিব হইতাছে কাঁচা মরিচ কষি, পেঁয়াজ কষি, দইন্ডা কষি, আর সাথে দিব কতগুলো হৌরার তেল দিয়ে সুন্দর করে আর অল্প পরিমাণে লবণ দিয়ে সুন্দর করে জাকানাকা করে একই পদ্ধতিতে আবার কসলাইয়া ভর্তাটা বানিয়ে নিতে পারেন। বিশ্বাস করেন, জীবনে যত ভর্তা খাইছেন এই ডাল ভর্তাটা একবার খাইয়া দেখবেন, মুখের মধ্যে অমৃতের মতো লাগা থাকবে। আর এত সোজা বানানো, এত তাড়াতাড়ি বানানো যায়। মাঝে মধ্যে হয় না কোমর কাহিল ব্যথা করে রান্না বান্না করতে মন চায় না, তখন কিন্তু এরকম ঝটপট করে 2-2টা ভর্তা বানায় নিলেই হইয়া যায়। তো বন্ধুগণ, এখন যে ভর্তাটা দেখাইতে যাইতেছি এইটা বানানোর পরে আপনারা অবশ্যই আমাকে থ্যাংক ইউ দিতে ভুলবেন না। তো মাঝে মধ্যে হয় না যে অল্প পরিমাণে মাংস, বাসার মধ্যে মানুষ বেশি হয়ে যায়, তখন কারে দিবেন, তখন মাথা মুতা কাজ করে না। তখন যেটা করতে পারেন, আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। অল্প পরিমাণে মাংস দিয়ে বেশি পরিমাণে ভর্তা কেমনে বানাইতে হয় সেইটা আজকে দেখালেন। মানুষে হুটকি মানেই ভর্তা, এটা মানেই ভর্তা। ভাই, হুটকি ছাড়াও যে এইসব মাছ মাংস দিয়ে ভর্তা করা যায় সেইটা আপনারা যদি না জেনে থাকেন, আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখা দেন, তাহলে জানা হয়ে যাবে। তো এই যে দেখেন সুন্দর করে মাংসটারে মাখাই নিয়েছিলাম প্রথমে, তারপরে একটা সুন্দর করে ডো তৈরি করলাম। সেটার মধ্যে এগুলারে চুবাইয়া প্রথমে যেটা করবো, মাংসটারে একটু করে হালকা পাতলা করে ভাজা নিতে হবে। হালকা পাতলা করে ভাজা হয়ে গেলে এইগুলারে সুন্দর করে উঠাইয়া নিতে হবে। উঠে যাওয়ার পরে এখানে যে পর্যাপ্ত তেলটা থাকবে সেই তেলের মধ্যে আবার একটা আস্ত রসুনের সলকা বলকা ফালাইয়া সুন্দর করে লাগে করে কতগুলো এক গাবলা মরিচ দিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে টাইলা নিতে হবে। ওগুলা টালাটালি হইতে যে মাংসগুলারে ভাজা লইছিলাম এইগুলারে হানফুতা দিয়ে দেইরা ছেঁচা দিতে হবে। মনের মধ্যে যত রাগ জিদ আছে সবগুলা ছেঁচতে বাইর করে দিতে হবে। এই যে দেখেন সুন্দর করে ছেঁচা বুইচা একটা পাত্রের মধ্যে মাংসগুলা সবগুলা নিয়ে নিতে হবে। বা এখন কতগুলা দেখা যাইতাছে। ওইদিকে এক মেহমান তখন ধরে অপেক্ষা করতেছে, সোসাডারে না দিলেও দয় না, হাতে এক টুকরা দিয়ে দিলাম, কত বড় বিশাল মনের পরিচয় দিলাম, চিন্তা করা যায়। তারপরে টাইল্লা নিয়ে মরিচ, পেঁয়াজ আর রসুন গুলারে সুন্দর করে ছেঁচনের মধ্যে লইয়া দিমু একটা বাংলা ডলা, একেবারে ছেঁচতে একেবারে ফেস্ট করে ফেলবো। দেখছেন নাকি সুন্দর ফেস্ট? এই ফেস্টের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়া সুন্দর করে মাংসটার উপরে ছাইরা দিব। এই মাংসটার সাথে একটা ভাতের মধ্যে গ্যালাপস করে এরকম আলতু করে মাখাই নিতেছি, কারণ জেতলা মরিচ দিছি মাগাবা নিজের উপরে নিজের কোনো বিশ্বাস নাই, যার কারণে গ্যালাপস করে সুন্দর করে মাখাইয়া নিয়ে একটা বাড়ির মধ্যে সুন্দর করে সাজায় নিয়ে নিব। বেশ, আমাদের মাংস ভর্তাও রেডি হয়ে গেছে। চিন্তা করা যায়, একটা জগৎ বিখ্যাত রাঁধুনি না হইলে কি একদিনে এতগুলা ভর্তা বানানো সম্ভব? যেখানে একটা ভর্তা বানালে সারা দিনের ভাত শেষ হয়ে যাবে, সেইখানে এতগুলা ভর্তা ভাবা গো। নিজের প্রতিভা দেখে নিজেই মাঝে মধ্যে মন চায় হার্ট অ্যাটাক করে চিটফাটাক হয়ে যায়। তারপরে দেখেন এই যে আমার ভর্তাগুলো রেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাবো এগুলা রিভিউ দেওয়ার মধ্যে। অনেক আপু আমাকে কমেন্ট করেছেন, এটা বললে ভুল হবে, 1-2 জন আপু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন এখন আমার বাচ্চাদেরকে আমার ভিডিওতে দেখা যায় না কেন।
কেন আমার বাচ্চাদের শরম করে। হেতেরা এখন বড় হচ্ছে তো হেতেরের বয়স সন্ধিকাল কাছাকাছি চলে এসেছে তো যার কারণে হেতেরার লজ্জা লাগে। তো হেতেরার লজ্জা যখন কেটে যাবে তখন হেতের আবার হেতেরের বউদের হাতের রান্না রিভিউ করে জানাবে। ভ্লগ খুলবে, ফেস খুলবে, কোনো ব্যাপার না। এটা যেহেতু আমার ফেস আমার রান্না যার কারণে এখন আমি খাই আপনাদেরকে রিভিউ করে জানাইতেছি। রেসিপিগুলো এত পরিমাণে স্বাদ হয়েছে, এত পরিমাণে স্বাদ হয়েছে, এত পরিমাণে স্বাদ হয়েছে যে আপনার আশেপাশে ফাড়া প্রতিবেশীতে চলে আসবে সেই সাথে করে আমার এই রান্নার স্বাদ এই বিলাইগুলো চলে এসেছে। হেতেরা কি জাদু পেয়েছে চিন্তা করেন। ভর্তা দিয়া ভাত পর্যন্ত খাইয়া ফেলাই, চিন্তাটা করা যায়। বন্ধুগণ, বরবটি ভর্তা, ডাল ভর্তা, মাংস ভর্তা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত টাটা, গুড বাই।